আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো আজকে আমার বউকে আদর করব, যে দেখবে দেখুক। নির্বাণ খুব খারাপ হচ্ছে, কিন্তু এটা ছাড়ো। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আগে আমি তোকে সব চিনিয়ে দেবো। নতুন এসেছিস এই শহরে, কিছু চিনিস না, জানিস না। আগে সব চেনাবো, মেট্রো, ওই চাঁদনি স্টেশন, ওই সব আমি চিনিয়ে দেবো। তারপর তোর যেখানে খুশি যখন খুশি একা একা যাস, ঘুরে বেড়াস, আমার আর দেখার দরকার নেই। ছাত্র রাই, তুমি বলো না, এই ছেলেগুলো আমাদেরকে অবলা নারী মনে করে কেন বলো তো? আরে অবলা কোথায় ভাবছে? তোমার এখানে চেনা জানা কিছু নেই, তাই তো বললো। সে চিনি না, চিনে নেব। এই জোরটা না কাল সকালে জগিং এ গিয়ে দেখাস, ঠিক আছে? আমি উদ্ধার হয়ে যাব। আমি 10:30টায় বেরোবো, তুই রেডি থাকিস। এই কাজগুলো তো নমিতা দিয়েও করতে পারতো। আমারও তো কিছু একটা করার মতো চাই। একেবারে কিছু না করলে যে হাতে পায়ে জং ধরে যাবে। রাই, বহুদিন ধরে অনেক কাজ করেছো তুমি, অনেকের জন্য অনেক কিছু করেছো। ইনফ্যাক্ট এমন লোকজনদের জন্য করেছো যাদের জন্য করার কোনো দরকার ছিল না, তাও করেছো। ফাইন, ঠিক আছে, এবার একটু রেস্ট নাও। একেবারে রিটায়ার করে দিতে চাইছো নাকি? তোমার তাই মনে হলো আমি তোমাকে রিটায়ার করে দিতে চাইছি? তোমার কি হয়েছে বলো তো? কি হবে? কিছু একটা হয়েছে। সকাল থেকে আমার সাথে ঠিক করে কথা বলছো না, এড়িয়ে যাচ্ছ, কাজ দিয়ে নিজেকে ভুলিয়ে রাখছো। কি কেস? এত কথা বলে ফেলেছি, এখন বোধহয় নতুন কোনো কথা আর জন্মায়নি। মন খারাপ? তেমন তো কোনো কারণ নেই। আমি শুনেছি এই সময় নাকি মেয়েদের মধ্যে অনেক রকম চেঞ্জেস আসে, হরমোনাল, ইমোশনাল, এবং তার জন্য মেয়েরা ডিপ্রেশনে চলে যায়। যদি সেরকম কিছু হয়ে থাকে আমার সাথে শেয়ার করো, আমাকে বলো প্লিজ। ডিপ্রেশনে আমি যাইনি, সেটুকু বলে দিতে পারি। আমি তো দিব্যি আছি, আমার মতো, আমাকে নিয়ে, বিল্লিকে নিয়ে। আর কেউ না? ও আচ্ছা, বাদ। আমি নেই এই দলে, তাই তো? অনির্বাণ, তুমি তোমার জীবনের অনেকগুলো দিন আমাকে দিয়েছো। নিজের কাজের ক্ষতি করেছো, বাড়িতে থেকেছো। আমার মনে হয় এখন তোমার নিজের কাজের প্রতি তোমার কনসেন্ট্রেট করা উচিত। আর আন্টি ঠিক কথাই বলছিলেন, এভাবে ওয়ার্ক ফ্রম হোমে বোধহয় কাজ হয় না। তোমার আবার অফিসে জয়েন করা উচিত। এভাবে কথাগুলো বলছো কেন? এই কথাগুলো বলার মানে কি রাই? আমি তোমাকে অনেক সময় দিয়েছি, তোমার জন্য অনেক দিন দিয়েছি, নিজের কাজের ক্ষতি করেছি। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি রাই, বিল্লির জন্য দায়িত্ব তোমার বা আমার একার নয়, কিন্তু আমাদের দুজনের দায়িত্ব আছে ওর প্রতি, এবং সমান, ইকুয়াল। তুমি যদি নিজের চাকরি ছেড়ে বিল্লিকে জন্ম দেওয়ার জন্য নিজের শরীরে ওই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে পারো, আমি তোমার পাশে থাকতে পারি না? সে সবকিছু ঠিক আছে অনির্বাণ, কিন্তু এখন তো সবকিছু স্বাভাবিক হওয়া দরকার, তাই না? আর আমার মনে হয় তোমার আবার সেই তোমার জগতে ফিরে যাওয়া দরকার। আমার কাছে এটাই স্বাভাবিক, এটাই আমার জগৎ। আমি তোমাদের কাছে থেকে কাজ করতে চাই। তারপর যদি আমি চাকরি জয়েন করি? যখন চাকরি জয়েন করবে তখন দেখা যাবে। আচ্ছা, এবার আমাকে বলো তো কি হয়েছে? মা কিছু বলেছে তোমাকে? তোমার খারাপ লেগেছে তাতে? না তো। বুঝেছি, ঘুম থেকে উঠে আমাকে কাছে দেখোনি, তাতেই মেজাজটা খারাপ হয়ে গেছে আমার রাই কিশোরীর। মেজাজ খারাপ হয়নি আমার, সত্যি বলছি। তুমি যা করেছো একদম ঠিক করেছো। সত্যিই তো, ওই মেয়েটা শহরের কিছুই চেনে না। তারপর ভোরবেলা রাস্তাঘাটে লোকজনও থাকে না। শহরটা তো আর মেয়েদের জন্য নিরাপদ নেই। রোজ কিছু না কিছু ঘটেই চলেছে। তোমাকে ওখানে যেতে বলে আন্টি একদম ঠিক কাজ করেছেন। মন থেকে বললে তো কথাটা?
একেবারে মন থেকে। এই জন্য তোমাকে এত ভালোবেসে পেলি, সব বোঝো তুমি। থ্যাংক ইউ সো মাচ। আসলে সকালে মা যখন আমাকে বললো না ওর সঙ্গে যেতে, আমার তখন একটু রাগ হয়েছিল। তারপর ভেবে দেখলাম যে না, ও তো এখন আমাদের বাড়িতে রয়েছে, আমাদের রেসপন্সিবিলিটিও। ইনকেস একা জগিং করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন ওর বাবাকে কি জবাব দেবো আমরা? প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তুমি যা করেছো একদম ঠিক করেছো। রাইসিমি এখন একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর স্পিরিটটা আমাদের হাই রাখতে হবে। এবার ছাড়ো আমায়, বাকি কাজগুলো সারি। ছাড়বো অন ওয়ান কন্ডিশন। দূর, এখন এসব না, অনেক কাজ পড়ে আছে। কেন এখন এসব না, কেন ছাড়বই বা কেন? এখন তো ঘরে বিল্লিও নেই যে বলবে ও দেখছে। আমি এটা বলি বুঝি ও দেখছে? বলোই তো, আমাকে কাটানোর জন্য যত রকম ছুতো প্রয়োগ করার সব করো, কিন্তু এখন সেটা হবে না। আচ্ছা বেশ, এখানে না হোক, এখানে। কি করছো? দরজা খোলা অনির্বাণ। হে ভগবান, দরজা খোলা ছাড়ো। আরে কেউ দেখে ফেলবে কিন্তু। আমার আদর করতে ইচ্ছে করছে, আদর পাচ্ছে আমার। আজকে যা ঘটে যায় ঘটে যাক, আমি তো আজকে আমার বউকে আদর করব, যে দেখবে দেখুক। অনির্বাণ খুব খারাপ হচ্ছে কিন্তু, এটা ছাড়ো। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি সরি। আর সরি বলে কি হবে? যা ঘটাবার সেটা তো ঘটিয়ে ফেলেছিস। আয় ভেতরে আয়। ঠিক আছে রাই, মিল্লিকে নাও তো দেখি। সোনামা, তুই চিরটা কাল উদয় রয়ে গেলি জানিস তো। স্থান কাল কিছুই জ্ঞানে থাকে না। না হয়েছে হয়েছে, অনেক বকবক হয়েছে। আচ্ছা শোন, তুই নতুন অফিসে জয়েন করছিস কর, আমি দেখছি আমার অফিসে যদি কোনো ওপেনিং থাকে আমি তোকে আমার অফিসে শিফট করে নেবো। হ্যাঁ, আইডিয়াটা কেমন বলো তো? ভালো না? ও আমার অফিসে তো চাকরি করতেই পারে। হ্যাঁ, খুব ভালো আইডিয়া। আর ও অন্য কোথাও জয়েন করবেই বা কেন? তোমার অফিসে জয়েন করিয়ে নাও। ঠিক আছে, ওসব হবে তো, ভবিষ্যতে জয়েন করাবি তো। তোর কি এখন আছে, চাকরি আছে? আরে বাবা এখন নেই, কিন্তু হয়ে যাবে, আই এম শিওর একটা ব্যবস্থা হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু এখন আমরা লেট হয়ে যাচ্ছি। হ্যাঁ, না হলে এই চাকরি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, তখন আমি তোদের ঘরেই আমি চড়ে বসবো, আমি বলে দিলাম। চল এখন, চল চল।